नमस्कार बंधुरा वेलकम बैक टू बेंगुली हेसेल। बंधुरा आज आमी आपनादेर साथे चिकेनेर खूब सुंदर एक रेसिपि शेयर करते चलेछि, चिकेन पाटियाला रेसिपि। ताहले चलुन बंधुरा देखे नेওয়া যাক এই রেসিপিটা আমি কিভাবে তৈরি করেছি। তার আগে অবশ্যই আপনারা পুরো ভিডিওটি দেখবেন। পুরো ভিডিওটি দেখলে আপনারা বুঝতে পারবেন আমি রেসিপিটি কিভাবে তৈরি করছি। দেখুন এখানে আমি কিছু চিকেনের পিস নিয়ে নিয়েছি, ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এবার আমি এর মধ্যে ম্যারিনেট করে নেব। তার জন্য প্রথমেই দিয়ে দিচ্ছি অল্প একটু হলুদের গুঁড়ো। হলুদ দিয়েছি, এবার দিয়ে দেবো এখানে কিছু ধনের গুঁড়ো, দিয়ে দিচ্ছি গোলমরিচের গুঁড়ো, দিয়ে দেবো সামান্য নুন, আর দিয়ে দিচ্ছি টক দই। টক দইটাকে খুব ভালোভাবে ফেটিয়ে নিয়েছি। এবার এই টক দইটা আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি। খুব ভালোভাবে ফেটিয়ে নিতে হবে টক দইটাকে, মাংসটাকে। তারপরে ম্যারিনেট করে আমি বেশ কিছুক্ষণের জন্য রেখে দেবো। তো বন্ধুরা আমি সমস্ত উপকরণ দিয়ে আবার একটু ভালো করে মাখিয়ে নিলাম। এবার আমি এখানে দিয়ে দিচ্ছি আদা রসুনের পেস্ট। আদা রসুনের পেস্ট দিয়ে আবারও খুব ভালোভাবে আমি সমস্ত উপকরণ মাখিয়ে ওটাকে ঢাকা দিয়ে রেখে দিলাম আধা ঘন্টার জন্য। এদিকে কিছু কাসুরি মেথি আমি জলে ভিজিয়ে রেখেছি। গ্যাসে একটি কড়াই বসিয়ে দিয়েছি, তাতে পরিমাণ মতো তেল দিয়ে দিলাম। দিয়ে এবার আমি এখানে দিয়ে দিলাম গোটা গরম মশলা। গোটা গরম মশলার মধ্যে আমি দিয়েছি লবঙ্গ, এলাচ, দারুচিনি, আর দিয়েছি গোলমরিচের গুঁড়ো। এবার গরম মশলা থেকে সুন্দর গন্ধ ছাড়তেই আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি কুচিয়ে নেওয়া রসুন আর আদা। আমি এই সমস্ত উপকরণগুলোকে একটু লালচে করে ভেজে নেব। তো দেখুন বন্ধুরা এটা হালকা লালচে ভাজা হয়ে গেছে, দেখেই বুঝতে পারছেন রসুনগুলো তেলের উপরে ভেসে উঠেছে। এই অবস্থায় আমি দিয়ে দিচ্ছি কুচিয়ে নেওয়া পেঁয়াজ। আমি এখানে 3টে পেঁয়াজ নিয়েছি, পেঁয়াজগুলোকে বেশ সুন্দরভাবে কুচিয়ে নিয়েছি। এবার পেঁয়াজগুলোকেও বেশ হালকা করে ভেজে নেব, তবে খুব বেশি লাল করে কিন্তু ভাজবো না। জাস্ট হালকা কালার আসতে শুরু করেছে সেই মুহূর্তেই আমি এখানে দিয়ে দিলাম কুচিয়ে নেওয়া লঙ্কা। লঙ্কাগুলোকে দিয়েও বেশ কিছুক্ষণ আমি নাড়াচাড়া করে নেব। এবার আমি এখানে দিয়ে দিচ্ছি আদা এবং রসুনের পেস্ট। এবার আদা রসুনের পেস্টে যে একটা রসুনের গন্ধ রয়েছে, সেই রসুনের গন্ধটা যতক্ষণ না যাচ্ছে ততক্ষণ আমি বেশ সুন্দরভাবে কষিয়ে নিয়েছি। এবার আমি এখানে দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়ো। যেহেতু মাংসটা ম্যারিনেট করার সময় হলুদের গুঁড়ো দেওয়া ছিল, তাই হলুদের গুঁড়োটা এখন একটু কম পরিমাণেই দিলাম। দিয়ে দিলাম কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, ধনের গুঁড়ো। এবার দিয়ে দেবো জিরের গুঁড়ো। যেহেতু ধনের গুঁড়োটা আগেও দেওয়া ছিল, তাই আমি এখন ধনের গুঁড়োটা কম করে দিয়েছি। দিয়ে দিলাম ঝাল লঙ্কার গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি নুন। মাংসর পরিমাণ অনুযায়ী এই মশলাগুলোকে সেইভাবে দিয়ে দিতে হবে। তো দেখুন বন্ধুরা এখানে এইভাবে তেলের ওপরে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এবং হলুদ দিলে রান্নার কালারটা কিন্তু খুব সুন্দর আসে। তো আমি বেশ কিছুক্ষণ একটু নাড়াচাড়া করে নিলাম। এবার আমি এখানে দিয়ে দিচ্ছি টমেটো কুচি। এই সময় এখানে একটু জলের প্রয়োজন, তো আমি জলটা না দিয়ে টমেটো কুচিটাকে আগে একটু ভেজে নেব। তো দেখুন টমেটো কুচিটাকে এর মধ্যে দিয়ে দিলাম। এর মধ্যে যেহেতু নুন হলুদ দেওয়া রয়েছে, তো টমেটোগুলো খুব তাড়াতাড়ি গলে যাবে। তো আমি বেশ কিছুক্ষণ কষিয়ে নিয়েছি। কষানোর পরে টমেটোগুলো হালকা গলে যেতেই আমি এখানে দিয়ে দিচ্ছি সামান্য একটু জল, খুবই সামান্য একটু জল দিয়ে একটু নেড়ে নিলাম যাতে তলায় লেগে না যায়। তো আবারও বেশ কিছুক্ষণ আমি কষিয়ে নিয়েছি। দেখুন বেশ সুন্দরভাবে মশলাগুলো আমার কষানো হয়ে গেছে। এবার আমি এখানে ম্যারিনেট করে রাখা মাংসর পিসগুলোকে দিয়ে দিলাম। দিয়ে এই সময় কিন্তু অবশ্যই গ্যাসের ফ্লেমটা একদম লোতে রেখে মাংসগুলোকে দিতে হবে, যেহেতু মাংসের মধ্যে দই মেশানো আছে। আর এই পুরো রেসিপিটি কিন্তু বন্ধুরা একদম লো ফ্লেমেই তৈরি করতে হবে। তো আমি সুন্দরভাবে সমস্ত উপকরণগুলোকে মিশিয়ে নিয়েছি। মিশিয়ে নিয়ে এইভাবে নেড়েচেড়ে নেব আর ঢাকা দিয়ে দেবো। একদম লো ফ্লেমে এইভাবে রান্নাটা তৈরি করতে হবে। তো আমি মাঝখানে আবারও দিয়ে দিলাম সেই ভিজিয়ে রাখা কাসুরি মেথিগুলোকে তুলে এর মধ্যে দিয়ে দিয়েছি। তো আবারও সমস্ত উপকরণ খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। তো আমি আবার ঢাকা দিয়ে দিচ্ছি। কিছুক্ষণ পরে ঢাকা খুলে নিলাম, নিয়ে দেখুন আবারও নেড়েচেড়ে নেব। তো দেখুন বন্ধুরা হালকা হালকা তেল বেরোতে শুরু করেছে। তো সমস্ত উপকরণগুলোকে আমি খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি, নেড়েচেড়ে নিচ্ছি। তো এবার এই অবস্থায় যে পাত্রের মধ্যে আমি মাংসটাকে ম্যারিনেট করে রেখেছিলাম সেই পাত্রটা ধুয়ে হাফ কাপ মতন জল আমি এখানে
দিয়ে দিলাম। এখানে কিন্তু আর কোনো জল আমি ইউজ করব না, এইটুকু জলেই পুরো মাংসটা রান্না হবে। তো দেখেই বুঝতে পারছেন যে খুবই সামান্য একটু জল দিয়েছি। এবার সমস্ত উপকরণগুলোকে খুব ভালোভাবে আবারও নেড়েচেড়ে নিচ্ছি। এইভাবে নাড়াচাড়া করে নিয়ে আমি আবারও এটাকে ঢেকে দেবো। তো দেখুন বন্ধুরা, কিছুক্ষণ পরে আবারও ঢাকা খুলে নিয়েছি। তো দেখুন কালারটা কতটা সুন্দর এসেছে। তো আমি এইভাবেই বেশ কিছুক্ষণ পর নেড়ে দিচ্ছি। এবার আমি এখানে দিয়ে দিচ্ছি কাজু বাটা। আমি প্রায় 17-18টা মতন কাজু বেটে নিয়েছিলাম, সেই কাজুর বাটাটাকে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি। তো আবারও সমস্ত উপকরণ খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এইভাবে আপনারাও বাড়িতে মাংস রান্না করে দেখবেন। সবসময় একঘেয়েমি মাংস রেসিপি কিন্তু ভালো লাগে না, তো একটু অন্য ভিন্ন স্বাদে একটু রান্না করে দেখবেন। আশা করি আপনাদের এই রেসিপি ভীষণ ভালো লাগবে। তো দেখুন বন্ধুরা, আমার এই মাংস রেসিপিটি কিন্তু প্রায় হয়ে এসেছে। তো এখানে কিন্তু আরও কিছু উপকরণ আমার দিতে বাকি রয়েছে। তো আপনারা ভিডিওটি পুরো দেখতে থাকুন, আমি এরপরে আরও কি করছি। তো দেখুন বন্ধুরা, গ্যাসে আরেকটি প্যান বসিয়ে দিয়েছি। এর মধ্যে আমি দিয়ে দেব 1 টিস্পুন ঘি। ঘিটা মেল্ট হয়ে গেছে। এবার আমি এর মধ্যে বেশ একটি পেঁয়াজ, বড় সাইজের একটি পেঁয়াজকে আমি 4 টুকরো করে তার পাপড়িগুলোকে এইভাবে ছাড়িয়ে নিয়েছি, সেই পেঁয়াজটা এর মধ্যে দিয়ে দিলাম। আর দিয়েছি একটি বড় সাইজের ক্যাপসিকামগুলোকেও দেখুন এইভাবে কেটে নিয়েছি। এবার আমি এই পেঁয়াজ এবং ক্যাপসিকামগুলোকে 2 মিনিট কি 3 মিনিট একটু হালকা ভেজে নেব, খুব বেশি ভাজবো না। হালকা ভেজে নিয়ে তারপরে আমি এটাকে চিকেনের মধ্যে দিয়ে দেবো। তো দেখুন বন্ধুরা, আপনারা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন যেটা বেশ হালকা করেই ভেজে নিয়েছি। এবার আমি এই চিকেনের মধ্যে ভেজে নেওয়া ক্যাপসিকাম এবং পেঁয়াজগুলোকে দিয়ে দিচ্ছি। আবারও সমস্ত উপকরণ বেশ সুন্দরভাবে মিশিয়ে নিচ্ছি উল্টে পাল্টে। এতে কিন্তু এর স্বাদ দ্বিগুণ বেড়ে যাবে আর এর থেকে সুন্দর একটা ফ্লেভার বেরোতে থাকবে। এটা কিন্তু খেতে ভীষণ ভালো লাগে। তো আপনারাও বাড়িতে এইভাবে ট্রাই করে দেখবেন। তো দেখুন বন্ধুরা, আমার মাংসের রেসিপিটি কিন্তু প্রায় হয়ে এসেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দেবো অল্প একটু গরম মশলার গুঁড়ো। তো গরম মশলা দিয়ে আবারও বেশ কিছুক্ষণ উল্টে পাল্টে নাড়িয়ে নেব। তো দেখুন আমার এই রেসিপি কিন্তু একদম রেডি হয়ে গেছে। আমি এবার গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে দেবো। তো আমি গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে দিলাম। এবার আমি এটাকে একটি প্লেটের মধ্যে সার্ভ করে আপনাদেরকে দেখাচ্ছি রেসিপিটি কেমন লাগছে। তো দেখুন বন্ধুরা, আমি একটি প্লেটের মধ্যে তুলে নিয়েছি। আশা করি আমার এই রেসিপি আপনাদের ভালো লাগবে। আর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক এবং শেয়ার করবেন, বেশি বেশি করে শেয়ার করবেন। আর কমেন্টের মাধ্যমে অবশ্যই জানাবেন আমার এই রেসিপি আপনাদের কেমন লাগলো। তাহলে বন্ধুরা, আজকে এই পর্যন্তই। আবারও চলে আসবো পরবর্তী কোনো নতুন ভিডিও নিয়ে। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর পুরো ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।